আমি রয়েছি শালকিয়াতে। শালকিয়া মানে আজকে উত্তাল। আজ শালকিয়া শীতলা মায়ের স্নান, আর এখন রাত্রি প্রায় 8:30 বাজতে চললো। এই মুহূর্তে লাখো ভক্তের সমাগম। নিউজ 7 পক্ষ থেকে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি সরাসরি। আমি কল্যাণ অধিকারী। এই মুহূর্তে আমি রয়েছি শালকিয়া চৌরাস্তার কাছে। আর আজকে আপনারা জানেন শালকিয়া শীতলা মায়ের স্নান যাত্রা, আর এই বাৎসরিক অনুষ্ঠান বলা চলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ। তো যেটা বলছিলাম, এই মুহূর্তে শালকিয়া চত্বর বলা চলে জনপ্লাবন। দেখুন কি পরিস্থিতি, দেখুন একবার। এই হচ্ছে শালকিয়া চৌরাস্তা, আর এখান থেকেই শীতলা মায়ের মন্দির যে ডান দিকে, সেই লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি এখন, মানে ভক্তের সমাগমে বলা চলে দিলদার অনেক জায়গা নেই। একে ঘনবসতিপূর্ণ এলাকা, আর সেই সঙ্গে মায়ের ভক্তদের যে সমাগম তা বলাই বাহুল্য। দিনভর একদম এই চত্বর, এই অরবিন্দ রোড, এই রোড কিন্তু একদম ঠাসা ভিড়। দেখতে থাকুন শুধু কি অবস্থা, মানে এত মানুষের যে সমাগম হয় শালকিয়া চত্বরে, আপনাদের সেটা দেখাচ্ছি। বুঝতে পারছেন কি পরিস্থিতি এখন, এত মানুষের সমাগম। মায়ের টানে এসেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। উত্তর হাওড়ার একটা অনুষ্ঠান হলো, শালকিয়ার অনুষ্ঠান হলো। এই অনুষ্ঠানে কিন্তু রাজ্য জুড়ে মানুষজন এখানে আসেন। এত ভক্তের সমাগম, লাখো মানুষজন। এখন প্রায় 8:30 বাজে রাত্রি, এখনো এই যে শ্রী অরবিন্দ রোড বলা চলে কার্যত অবরুদ্ধ। মানুষজনের সমাগম শুধু নয়, এখানে চলছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্য করছে মানুষজনকে কোনোভাবে যদি কেউ বিপদে পড়ে। কোনো কথা হবে না, শুধু দেখতে থাকুন। জনপ্লাবন বলা চলে। আমি চেষ্টা করছি একদম মন্দিরের সীমানায় পৌঁছে যেতে, আর আপনাদেরকেও বলছি লাইভটা কিন্তু মিস করবেন না। আর শীতলা মায়ের স্নান যাত্রা আপনারা জানেন দিনভর এই শ্রী অরবিন্দ রোড বলা যায় কার্যত অবরুদ্ধ। শুধু অরবিন্দ রোড নয়, গোটা শালকিয়া উত্তর হাওড়া কার্যত অবরুদ্ধ। माता जाता का सुबह
जल ही जीवन है, जल है तो जीवन की जल है। মাকে গঙ্গায় স্নান করানোর দৃশ্য আর এই উপলক্ষে স্নান যাত্রা 2024 আর দেখুন একে একে মা শীতলাকে নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে আর তাদের দিকে সেইভাবে মাকে নিয়ে যাওয়া হচ্ছে এখানে দেখুন মন্দিরে, মানে এইভাবে পরিক্রমা করতে নিয়ে আসা হয় একের পর এক মা শীতলাকে আর এই মন্দিরে প্রবেশ করা হয় এবং প্রায় বলা যায় শতাধিক মা শীতলাকে নিয়ে আসা হয় এখানে এবং এখান থেকে প্রদক্ষিণ করিয়ে মায়ের মন্দিরে নিয়ে যায়, আবার মায়ের মন্দির থেকে বের করে নিজেদের জায়গায় নিয়ে যাওয়া হয়। এখন হরিকারা 8:30 পার করে গেছে, এখন মাকে এলাকা পরিক্রমা করা হচ্ছে। সেই দৃশ্যপট আমদানি সেখানে আমি দেখাচ্ছি কল্যাণ অধিকারী। আর এই যে জায়গাটা এটা হচ্ছে শ্রী অরবিন্দ রোড, যেটা সালকিয়া, আর এই হচ্ছে মায়ের মন্দির দেখতে পাচ্ছেন। আর সমস্তটা আমতারণ্য হিসেবে আমি লাইভ দেখানোর চেষ্টা করছি, শুধুমাত্র আমতারণ্য হিসেবে আপনাদের বারবার বলছি। শ্রী অরবিন্দ রোডে আমি রয়েছি মায়ের মন্দিরের সামনে, কার্যত অবরুদ্ধ বলা চলে, জনপ্লাবন একের পর এক শীতলা মাকে নিয়ে আসা হয়েছে দেখুন। আর এভাবেই এখানে রাখা হয়েছে মণ্ডপে, যে শীতলা মাকে নিয়ে যাওয়া হচ্ছে সেটা বার করালে আবার এখান থেকে এনারা যাবেন। দাদা কোথা থেকে এসছে আমরা? বাউনগাছি থেকে। প্রতি বছর আসেন দেখতে পাচ্ছেন, সেই সঙ্গে মাকে নিয়ে এসছেন, মায়ের প্রসাদ এনেছেন, এইভাবেই সবাইকে মাকে এইভাবেই নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপে। মন্দিরে বলা চলে এখন তিন ধরনের জায়গা নেই, আমি রয়েছি এখন মা শীতলা মায়ের মন্দিরের সামনে সালকিয়া, সেখান থেকে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে শুধুমাত্র আমতারণ্য হিসেবে। নিয়ম নিষ্ঠা সহ দেখুন কি নিয়ম এখানকার।